সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইরানে সম্ভাব্য মার্কিন হামলার কী পরিণতি হতে পারে? এদিকে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে হিজবুল্লাহ জড়ালে লেবাননে কঠোর হামলা ইসরায়েল। এরপর থাকছে ইউক্রেনকে পরমাণু অস্ত্র দিলেই পাল্টা পারমাণবিক হামলা, হুঁশিয়ারি রাশিয়ার। সর্বশেষ উত্তেজনার মধ্যে লেবানন দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি ফিলিস্তিনি শিশুর কান্না এখনও আপনার বিবেককে নাড়া দেয়, যদি গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা মায়ের নিঃশব্দ আর্তনাদ আপনাকে নীরবে কাঁদায়, যদি যুদ্ধবিরতির মধ্যেও লাশের সারি আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আপনার একটি সাবস্ক্রিপশন মানে সত্যের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া, মানবতার পক্ষে অবিচল থাকা। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইরানে সম্ভাব্য মার্কিন হামলার কী পরিণতি হতে পারে? বিশ্ব রাজনীতির মানচিত্র আবারও কেঁপে উঠেছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন হুঁশিয়ারি যেন মধ্যপ্রাচ্যকে ঠেলে দিচ্ছে এক ভয়াবহ অজানা ভবিষ্যতের দিকে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী 10 দিনের মধ্যে যদি ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তিতে না পৌঁছায়, তবে দেশটির উপর সীমিত পরিসরের হামলা চালানো হবে। কিন্তু প্রশ্ন হল, এই সীমিত পরিসর বলতে আসলে কি বোঝানো হচ্ছে? সত্যিই কি তা সীমাবদ্ধ থাকবে, নাকি তা ছাড়িয়ে যাবে ভয়াবহ যুদ্ধের দিকে? যুক্তরাষ্ট্রের ধারণা, সীমিত হামলার মাধ্যমেই ইরানকে চাপে ফেলে পরমাণু চুক্তিতে বাধ্য করা যাবে। কিন্তু ইতিহাস বলে, এমন হামলা খুব কমই সীমাবদ্ধ থাকে। গত বছর পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামারকে কি সত্যিই সীমাবদ্ধ বলা যায়? সময়ের হিসেবে সীমিত হলেও এর প্রস্তুতি, আয়োজন এবং ভূরাজনৈতিক প্রভাব ছিল বিস্ফোরণসম। সুতরাং এবারও প্রশ্ন উঠছে, এই হামলা কি শুধু প্রতীকী হবে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বড় কিছুর নীলনকশা? ইরান কিন্তু চুপ করে নেই। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তার পরিণতি হবে ভয়াবহ ও ধ্বংসাত্মক। ইরানের দাবি, তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ধ্বংস করতে সক্ষম, এমনকি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকেও টার্গেট করার ক্ষমতা রাখে। এ এক সরাসরি যুদ্ধের ভাষা, যেখানে কূটনীতি নয়, শক্তির ভাষাই মুখ্য। এখানেই থেমে নেই পরিস্থিতি। রাশিয়া এবং চীন ইতোমধ্যে ইরানের পাশে অবস্থান নিয়ে কড়া বার্তা দিয়েছে। পারস্য উপসাগরে যৌথ নৌমহড়া শুধু সামরিক অনুশীলন নয়, এটি একটি স্পষ্ট ভূ-রাজনৈতিক সংকেত। ইরানে হামলা হলে এবার আর তারা নীরব দর্শক থাকবে না। অন্যদিকে ইসরায়েল বরাবরই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানে। ফলে সংঘাতের রূপরেখা স্পষ্ট। একটি দিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট, অন্যদিকে ইরান ও তার মিত্রশক্তিগুলো। বিশ্লেষকরা বলছেন, এবারের মার্কিন প্রস্তুতি শুধু ইরানকে পরমাণু অস্ত্র থেকে বিরত রাখার জন্য নয়, বরং এর লক্ষ্য আরও বড়। ইরানের শাসন ব্যবস্থা দুর্বল করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করা এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে নিষ্ক্রিয় করা। অর্থাৎ এটি কেবল সামরিক অভিযান নয়, এটি একটি পূর্ণাঙ্গ ভূ-রাজনৈতিক পুনর্গঠনের প্রচেষ্টা। ইতিহাস আমাদের সতর্ক করে, ১৯৪৫ সালে হিরোশিমা ও নাগাসাকিতে কয়েক সেকেন্ডের মধ্যে যে ধ্বংসযোগ্য হয়েছিল, সেটিও তখন অনেকের কাছে সীমিত হামলা হিসেবেই উপস্থাপিত হয়েছিল। কিন্তু তার পরিণতি ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায়গুলোর একটি। সুতরাং সীমিত শব্দটি এখানে নিছক একটি রাজনৈতিক শব্দচালনা নয় কি? সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কা লুকিয়ে আছে হরমুজ প্রণালীতে। যদি ইরান এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দেয়, তবে বিশ্বের ২০% বেশি তেল বাণিজ্য বন্ধ হয়ে যাবে। বৈশ্বিক অর্থনীতি মুহূর্তেই অচল হয়ে পড়বে। তেলের দাম আকাশ ছোঁয়া হবে, আর মধ্যপ্রাচ্যের উত্তাপ ছড়িয়ে পড়বে ইউরোপ, এশিয়া, আফ্রিকা সবখানে। এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চুক্তির আশাবাদী বক্তব্য অনেকের কাছেই রহস্যময়। একটি দিকে চুক্তির খসড়া, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি। এই দ্বৈত বাস্তবতা ইঙ্গিত দিচ্ছে এক বিপজ্জনক সন্ধিক্ষণের দিকে। যদি খসড়া যুক্তরাষ্ট্রের পছন্দ না হয়, তবে কি যুদ্ধই হবে শেষ কথা? সব মিলিয়ে স্পষ্ট এক বাস্তবতা সামনে দাঁড়িয়ে। ইরানে সম্ভাব্য মার্কিন হামলা সীমিত থাকলে সেটাই হবে বিস্ময়কর ঘটনা। বরং সম্ভাবনা বেশি এটি রূপ নেবে একটি বহুমাত্রিক সংঘাতে, যেখানে জড়িয়ে পড়বে আঞ্চলিক শক্তি, বৈশ্বিক পরাশক্তি এবং অর্থনৈতিক স্বার্থ। তখন যুদ্ধ হবে শুধু ইরান বনাম যুক্তরাষ্ট্র নয়, তা হবে একটি বৈশ্বিক অস্থিরতার সূচনা। প্রশ্ন একটাই, এই 10 দিন কি কূটনীতির শেষ সুযোগ, নাকি মানব সভ্যতার আরেকটি অন্ধকার অধ্যায়ের শুরু? পৃথিবী কি আবারও এমন এক যুদ্ধে ঢুকে পড়তে যাচ্ছে, যার শেষ কোথায় তা কেউই জানে না? এদিকে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে হিজবুল্লাহ জড়ালে লেবাননে কঠোর হামলা ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংঘাত শুরু হলে তাতে হিজবুল্লাহ যোগ দিলে লেবাননে কঠোর হামলা চালানো হবে বলে পরোক্ষ বার্তা দিয়েছে ইসরায়েল।
আজ মঙ্গলবার লেবাননের 2 শীর্ষ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তারা বলেন, সম্ভাব্য হামলায় লেবাননের বেসামরিক অবকাঠামো এমনকি বৈরুতের বিমানবন্দরও লক্ষ্যবস্তু হতে পারে। এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য জানা যায়নি। আগামী বৃহস্পতিবার জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে। এর আগে 2024 সালের যুদ্ধে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলে ইসরায়েল। ওই যুদ্ধে গোষ্ঠীটির নেতা হাসান নাসরাল্লাহ সহ অনেক যোদ্ধা নিহত হন এবং তাদের বিপুল অস্ত্রভাণ্ডার ধ্বংস করা হয়। হিজবুল্লাহর বর্তমান নেতা নাঈম কাশেম সম্প্রতি টেলিভিশনে দেয়া ভাষণে বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান পরিস্থিতিতে হিজবুল্লাহের অবস্থান নিরপেক্ষ নয়। সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হিসেবেই নিজেদের দেখছি আমরা। তিনি আরও বলেন, আমরা আত্মরক্ষায় দৃঢ়প্রতিজ্ঞা। হস্তক্ষেপের ব্যাপারে আমরা সঠিক সময়ে সিদ্ধান্ত নেব। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বৈরুতে মার্কিন দূতাবাস থেকে সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হচ্ছে। সর্বশেষ, ইউক্রেনকে পরমাণু অস্ত্র দিলেই পাল্টা পারমাণবিক হামলা, হুঁশিয়ারি রাশিয়ার। ইউক্রেনকে পরমাণু অস্ত্র সরবরাহ করা হলে পাল্টা পারমাণবিক হামলা চালাতে পারে রাশিয়া বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাজ্য ও ফ্রান্স কিয়েভকে পারমাণবিক ওয়ারহেড দিলে তা সরাসরি যুদ্ধরত একটি দেশের হাতে পরমাণু অস্ত্র তুলে দেওয়ার শামিল হবে, যার জবাবে রাশিয়ার নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথেও যেতে পারে। খবর আনাদোলু এজেন্সির। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি কথা বলেন। দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, লন্ডন ও প্যারিস এমন পদক্ষেপ নিলে মস্কো কৌশলগত নয় এমন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। ক্রেমলিন বলছে, এতে আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ ব্যবস্থাই হুমকির মুখে পড়বে। তার মতে, ব্রিটেন ও ফ্রান্স যদি ইউক্রেনকে পারমাণবিক ওয়ারহেড দেয় তাহলে রাশিয়ার নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবে। দিমিত্রি মেদভেদেভ বলেন, রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসবিআরের দেয়া তথ্য চলমান পরিস্থিতিকে আমূল বদলে দিচ্ছে। ওই তথ্যে ইউক্রেনকে পরমাণু অস্ত্র দেওয়ার গোপন পরিকল্পনায় যুক্তরাজ্য ও ফ্রান্স জড়িত বলে বিস্ফোরক অভিযোগ সামনে আনা হয়েছে। এর আগে মঙ্গলবারই রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসবিআর অভিযোগ করে, ব্রিটেন ও ফ্রান্স ইউক্রেনকে পরমাণু অস্ত্র দিতে চায়। তাদের দাবি, এমন পদক্ষেপ শান্তি আলোচনায় কিয়েভের অবস্থান শক্তিশালী করতে পারে মনে করেই এই পথে হাঁটার কথা ভাবছে ব্রিটেন ও ফ্রান্স। উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী বলা হয়ে থাকে দিমিত্রি মেদভেদেভকে। 2012 সাল থেকে 2020 সালের জানুয়ারি পর্যন্ত মেদভেদেভ রাশিয়ার 10ম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন তিনি।